তুমি এখন আমার বাসার সামনে কি করো? তুমি আমাকে কোত্থেকে দেখতেছো? আমি তো তোমাকে দেখতে পারতেছি না। সেটা কথা না, কথা হচ্ছে তুমি এখানে আর বসে থাকবা না, তুমি এখান থেকে চলে যাও। একটু পরে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে, ওরা দেখবে যে এরকম একটা ছেলে ভিখারির মতো রাস্তার মধ্যে বসে আছে। তোমার হাতে 5-10 টাকা দিয়ে তারপরে সে বাসায় ঢুকবে। রুবা, এটা কিন্তু ঠিক না। আমি গতকাল রাত থেকে তোমার জন্য এখানে ওয়েট করতেছি। এটা কিন্তু অন্যায়। তুমি আমার সাথে একটাবার দেখা করবে না? আমি কি তোমাকে কালকে রাত থেকে বসে থাকতে বলছি একবারও? আমি তোমাকে বলছি বাবার সাথে কথা বলে আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করতে, সেটা তো তুমি করো নাই। সুতরাং তুমি এখন বসে থেকে কোনো লাভ হবে না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। তুমি কিন্তু আমার সাথে প্রতারণা করতেছো। কিসের প্রতারণা? এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তোমাকে একটাবারও দেখতে পারতেছি না। এটা প্রতারণা না? কয়দিন পরে আমাকে একটা লোক তার বাসায় নিয়ে যাবে, তখন তুমি জীবনে আমাকে দেখতেও পারবা না। প্রত্যেকটা দিন তুমি আমাকে বলো যে বাবার সাথে দেখা করো, বাবার সাথে দেখা করো, বাবার সাথে কথা বলো, আর আজকে বলতেছো আরেকটা ম্যাটার কথা। এমন একটা দিন গেছে যে তুমি আমাকে এই কথাগুলো বলো নাই? তুমি না কখনো বুঝপাও না, কিছু মানুষ আছে যারা ভালোবাসাটা পেয়ে তার মূল্য বুঝতে পারে, আর তোমার মতো কিছু মানুষ আছে যারা ভালোবাসাটা হারিয়ে সেটা বুঝতে পারে। আমি রাখি। হ্যালো, আচ্ছা ভাই, ওকে, আমিও দেখে নিব তুমি কোন রাজকুমারকে বিয়ে করো। আমি কোথাও যাবো না এখান থেকে। অবশেষে রাগ ভাঙলো। আমি জানতাম তুমি আমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। কি ব্যাপার, তুমি আমার জন্য রান্না করে নিয়ে আসছো? আমি তো ক্ষুধায় আমি তো খেতেই পারতেছি না। তুমি নিজে হাতে রান্না করছো? আমি একটা স্টুপিড। আমি আসলে তোমার এই ছোট মোটো ব্যাপারগুলোর কোনো ভ্যালু দেই নাই। তুমি উপর থেকে দেখছো না যে আমি খেতে পারতেছি না, এর জন্য আমার জন্য রান্না করে নিয়ে আসছো। তুমি যে আমাকে অনেক ভালোবাসো আবারও প্রমাণ দিলা। তোমার হাতের রান্না একটু কাঁচামরিচ থাকলে যে কি মজা হইতো। তুমি খাইছো? একটু খাবা? একটু খাও। সালমান, আমি তোমাকে কিছু কথা বলার জন্য এখানে আসতে বলছি। বলো। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে অনেক আদর যত্ন করে মানুষ করছে। আমি আমার বাবাকে ছাড়া আসলে কোনো কিছু কখনো চিন্তাও করি না। এগুলো তো আমি জানি। আমার বাবা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, তাই আমার যে লাইফ পার্টনার হবে আমার বাবার অ্যাপ্রুভাল পাওয়াটা তার জন্য খুব জরুরি। তোমাকে 2 বছর বোঝানোর পরও তো কোনো লাভ হলো না। আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছে আমার কেউ পছন্দ আছে কিনা। তুমি কি বলছো? আমি বলেছি নাই।